লাইটিং সেটআপ অনেকটা গরমের মতো, বেশি হলেও প্রবলেম, কম হলেও প্রবলেম। হোক সেটা লাইটিং সেটআপ অথবা গার্লফ্রেন্ড, কম খরচে ইউনিক কিছু যদি পাওয়া যায় তাহলে তো আহা হা হা। গার্লফ্রেন্ড না, লাইটিং সেটআপ। আমরা এই ভিডিওটা 6টি সেকশনে ডিভাইড করেছি। এর মধ্যে 3 নাম্বার, 4 নাম্বার এবং 6 নাম্বারটা খুব বেশি গুরুত্বপূর্ণ, তাই একদমই মিস করবেন না। রুল নাম্বার 1, দেখুন ডিএসএলআর অথবা ফোন আপনি যেই ডিভাইস থেকে শ্যুট করেন না কেন, আপনাকে খেয়াল রাখতে হবে আইএসওর দিকে। আইএসও 200 থেকে 400-র মধ্যে রাখার চেষ্টা করবেন। আর একটা বিষয় আমাদের লক্ষ্য রাখতে হবে, সেটা হচ্ছে অ্যাপাচার আপনি যত কম রাখবেন আপনার লাইটিং সোর্সটা তত বেশি পাবেন আপনি, এবং ব্যাকগ্রাউন্ডে তত ঘোলা হবে। তো আপনার ডিভাইসের যে পরিমাণ অ্যাপাচার রয়েছে আপনি সেটা একদম ডাউন করার চেষ্টা করবেন। এরপরে আরেকটা মেইন বিষয় রয়েছে, সেটা হচ্ছে হোয়াইট ব্যালেন্স। যদি আপনি ডিএসএলআর থেকে শ্যুট করে থাকেন তাহলে 7 রকমের হোয়াইট ব্যালেন্স পেয়ে যাবেন। এর মধ্যে থেকে আপনি আপনার চাহিদা অনুযায়ী রাখবেন। তো আপনাকে যদি একটু মুডি, একটু ক্রাঞ্চি টাইপের একটু যদি লাইট প্রয়োজন হয় সেক্ষেত্রে তা ইউজ করতে পারেন, যেমনটা আমি করছি। নাও লেটস জাম্প টু আওয়ার প্র্যাকটিক্যাল লাইফ। জানি বন্ধু কালাচানের মতো অন্ধকার হচ্ছে, বাট ওয়েট, এটা তোমার ফিউচারের মতোই ব্রাইট হবে। লাইটটা আপনাকে প্লেস করতে হবে একদম বরাবর সোজা না, ডোন্ট প্লেস ইউর লাইট ফ্রন্ট অফ ইউর ফেস। আপনাকে যেটা করতে হবে, আপনার লাইটটা আপনার সাইডের কর্নারের দিকে রাখবেন। সেক্ষেত্রে ক্যালকুলেশন হিসাবে করতে গেলে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আপনার লাইটটাকে রাখবেন। 45 ডিগ্রি অ্যাঙ্গেলে লাইটটা রাখার পরে দেখবেন আপনার ফেসের এক সাইডে আলোটা বেশ ভালোভাবে পড়ছে, আর অন্য সাইডে দেখবেন একটা ডার্ক একটা শেড পড়ছে। এবার আসা যাক রুল নাম্বার 3। হার্ড জিনিস সবসময় সব জায়গায় ভালো না, সেটা গার্লফ্রেন্ডের সাথে আলাপচারিতার ক্ষেত্রে হোক অথবা লাইটিং সেটআপের ক্ষেত্রে হোক। আপনার লাইটটিকে কিভাবে আপনি সফট করবেন সেই বিষয়টা নিয়ে এখন কথা বলবো। সেক্ষেত্রে আপনি যদি সফট বক্স ইউজ করে থাকেন সেক্ষেত্রে কম পরিমাণে লাইট অন করবেন যদি আপনার লাইটের পাওয়ারটা বেশি থাকে। আর যদি পাওয়ারটা অনেক কম থাকে সেক্ষেত্রে যেই পরিমাণ লাইট দিলে আপনার ফেসটা একবারে রাশ টাইপের হবে না সেই পরিমাণ দেওয়ার ট্রাই করবেন। আর যদি টেকনিক্যাল ইস্যুর কারণে যদি সফট বক্স না থাকে তাহলে আপনি যে লাইটটা ইউজ করছেন তার উপরে ডিফিউজার অ্যাড করবেন। মার্কেটে ডিফিউজার অনেক টাইপের ডিফিউজার রয়েছে 1000-1200 টাকার মধ্যে, সেখান থেকে সিঙ্গেল ডিফিউজার আপনি 300 থেকে 400 টাকার মধ্যে পেয়ে যাবেন। আপনি যেখানে লাইটটা প্লেস করেছেন তার ঠিক সামনে আপনার ডিফিউজারটা বসিয়ে দেবেন। খেল খতম, কুছ খেল খতম সে হি শুরু হতে হয়। আর খেল শুরু করার জন্য লাইটিং কালার কম্বিনেশন নিয়ে কাজ করতে হবে। আমাদের রুল নাম্বার 4, দেখুন প্রত্যেকটা জিনিসেরই একটা কালার কম্বিনেশন রয়েছে, তেমন লাইটিং সেটআপের ক্ষেত্রেও একটা কালার কম্বিনেশন রয়েছে। তো সেক্ষেত্রে কালার প্যালেট রয়েছে, কালার প্যালেটের ঠিক অপোজিটে 2টা কালার ব্যবহার করবেন। যেমন ব্লু প্লাস অরেঞ্জ ব্যবহার করতে পারেন। যদি আপনি এই সাইডে ব্যাকগ্রাউন্ডে যদি অরেঞ্জ ইউজ করে থাকেন তাহলে এই সাইডের লাইটটা চেষ্টা করবেন ব্লু রাখার জন্য। আর এতে করে ব্যাকগ্রাউন্ড যেমন সেট আপ হবে তেমন পিছনে একটা চমলক একটা ভাব আসবে। রুল নাম্বার 5, ব্যাকলাইট সেটআপ। টাইপসের লাইটগুলো পেয়ে যাবেন কর্নার লাইট, ব্যাকলাইট নামে পরিচিত। 200 থেকে 300 টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন। তো সেক্ষেত্রে আপনার চাহিদা অনুযায়ী এবং আপনার স্টুডিওর সাইজ অনুযায়ী ছোট বড় করে নিতে পারেন। আমি যে লাইটটা ব্যবহার করছি এটার বর্তমান মূল্য হচ্ছে 300 টাকা। এবং এই লাইটটার প্লেসমেন্ট আপনি করবেন যেখানে বলবেন আপনার ঠিক পিছন থেকে, যেন আলোটা পিছন থেকে আসে। আর ব্যাকগ্রাউন্ড লাইট যদি রেখে থাকেন সফট, সেক্ষেত্রে এই লাইটটা ট্রাই করবেন হার্ড রাখার জন্য ফর কন্ট্রাস্ট। কিছু ফিল আমাদের কখনোই ভালো লাগে না, যেমন ধরুন আপনি কাছে খেতে গেলেন কিন্তু গোশ এবং আলু দিল না, ফিলটা কেমন হবে? এমন যেন ফিল আপনার অডিয়েন্সের না হয় সেক্ষেত্রে আমাদের ইউজ করতে হবে প্র্যাকটিক্যাল লাইট। আপনি যে কোনো একটা লাইট ব্যবহার করতে পারেন, রিম লাইট, নিয়ন লাইট, RGB রিং লাইট, এছাড়াও আরও অনেক প্র্যাকটিক্যাল লাইট রয়েছে। বাই দ্য ওয়ে আমি পিছনে যেটা ব্যবহার করছি এটা হচ্ছে ভিনটেজ লাইট। এটা আপনি মার্কেট থেকে 500 থেকে 600 টাকার মধ্যে নিতে পারবেন। ফর টেকনিক্যাল ইস্যু আমি এই লাইটটা ব্যবহার করছি। আপনি আপনার বাজেট অনুযায়ী আপনি যে কোনো প্র্যাকটিক্যাল লাইট ব্যবহার করতে পারেন। আর অবশ্য বাজেট ছাড়াও অনেক কিছু করা যায়।
লাইক নিচে কিছু জিনিস দেওয়া রয়েছে। ভিডিওটার যদি সামারি করি তাহলে আপনার মেইন লাইটটাকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে সেট আপ করবেন, সফট একটা ফিল দিবেন, ব্যাক লাইট সেট আপ করবেন, প্র্যাকটিক্যাল লাইট ব্যবহার করবেন। প্রথম লাইটের ফুটেজটা দেখুন, এখন লাইটের ফুটেজটা দেখুন। খুব কম বাজেটের মধ্যে লাইটিং সেট আপটা করা হয়েছে যাতে আপনাদের সবারই সুবিধা হয়। কোন লাইটের কত টাকা দাম আমি সব ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা এখান থেকে চেক করে দেখতে পারবেন। আপনাদের মধ্যে অনেকেই রয়েছে যারা ফেসবুক নিয়ে কাজ করছেন এবং ফেসবুকের কিছু গুরুত্বপূর্ণ কিছু 2023 সালের অনেক সেটিংস আপনারা হয়তো না জানা থাকতে পারে। যদি সেটিং সম্পর্কে তেমন একটা ভালো পারদর্শী না হয়ে থাকেন তাহলে স্ক্রিনে দেওয়া ভিডিওটি দেখবেন। আশা করছি A to Z সম্পর্কে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। এবং এই ভিডিওটা আপনাদের কন্টেন্ট ক্রিয়েটর যদি কোনো বন্ধু থেকে থাকে, তার যদি প্রয়োজনে আসতে পারে, সেক্ষেত্রে শেয়ার করবেন। তো আশা করছি আপনারা ভিডিওটা দেখবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ সবাইকে। I'ma pick a side and I'ma take pride. I will decide my fate and I will never let them tell me who I am. If you try to shake me, I'll be damned. Planet on the ground is where I stand.